হাইট অ্যাকচুয়ালি নেভার ম্যাটার টু মি। আই বিলিভ ইন হার্ট। তো একজন মানুষ কালো এটা তো তার ডিসঅ্যাডভান্টেজ না, একটা পার্সনের পার্সোনালিটিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিন্টনে স্যুট করে জন্যই সে সৃষ্টিকর্তা তাদেরকে এভাবে তৈরি করে। অবশ্যই এটা আমি অন্তরে লালন করতে পারি। 2019 সাল থেকে আমার জার্নিটা শুরু মিস ইউনিভার্সের মাধ্যমে। মুকুটটা তো বেসিক্যালি ইটস আ অনার। আই এম গোয়িং টু রিপ্রেজেন্ট বাংলাদেশ। চেষ্টা করব বাংলাদেশকে যাতে প্রাউড ফিল করাতে পারি। মুকুটটা তো বেসিক্যালি ইটস আ অনার, রাইট? অ্যান্ড আই এম গোয়িং টু রিপ্রেজেন্ট বাংলাদেশ। অবশ্যই খুবই সম্মানের একটা ব্যাপার এটা। সো এটা আমার কাছে অলওয়েজই রেসপেক্টেড, অনেক বেশি রেসপেক্টফুল, অ্যান্ড আই ফিল গুজবাম্স এভরি টাইম আই ওয়্যার ইট। অ্যান্ড আমার মনে হয় যে হ্যাঁ, এটা অনেক কনফিডেন্স বুস্ট আপ করতেও সাহায্য করে। আমি খুবই গর্বিত বোধ করব প্রথমত, কারণ আমার মনে হয় যাদের নাম আপনি বললেন তারা অলরেডি প্রমাণ করে গেছেন। হ্যাঁ, প্রিয়াঙ্কা চোপড়া, ওনার কথা বললেন, তারা অলরেডি নিজেকে প্রমাণ করে গিয়েছেন এবং তারা খুবই সাকসেসফুল তাদের নিজেদের ক্যারিয়ারে। সো আই এম অলসো গোয়িং দেয়ার। আমিও নিজের ক্যারিয়ার নিয়ে খুবই ডেডিকেটেড এবং আমি কাজ করছি প্রফেশনালি। সো আমি মনে করি যে তাদের সাথে যখন আমার নামটাকে উল্লেখ করা হবে আমি খুবই প্রাউড ফিল করব। এটা ডিপেন্ড করে হচ্ছে কী ধরনের কাজ বা কী ধরনের স্ক্রিপ্ট, রাইট? কাজটা যদি আমার মন মতো হয় বা হচ্ছে মানে আমার যে কাজের ধারা সেটার সাথে যদি কোরিলেটেড হয় তাহলে অবশ্যই ওয়াই নট। হাইট অ্যাকচুয়ালি নেভার ম্যাটার টু মি। আই এম বিং ভেরি অনেস্ট, ইট নেভার ম্যাটার টু মি। ইট অল আপ টু পার্সনটা কেমন, সে মানুষ হিসেবে কেমন, সে অনেস্ট কি না, এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ডাজন্ট ম্যাটার। আই ডোন্ট বিলিভ ইন হাইট অর কালার অর এনিথিং। আই বিলিভ ইন হার্ট। হ্যাঁ, অবশ্যই, কেন নয়। আমার কাছে তো একটু আগেও যেমন বললাম আমি যে আমার কাছে একটা পার্সনের পার্সোনালিটিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সেটাই হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। সো একজন মানুষ কালো এটা তো তার ডিসঅ্যাডভান্টেজ না, বরং এটা তার একটা কোয়ালিটি। কালো কোয়ালিটি, ফর্সাও কোয়ালিটি, কারণ প্রত্যেকটা মানুষের মানে সৃষ্টিকর্তা তাদেরকে যেভাবে সবচেয়ে সুন্দর লাগবে তাকে সেভাবেই তৈরি করেছে। সো আমি বিলিভ করি আমার স্কিন টোন এটা আমাকে সবচেয়ে এটাতেই মানাত। অন্য কোনো স্কিন টোনে হয়তো আমাকে এতটা এটা কমপ্লিমেন্ট দিত না, যার কারণে সেরকম একটা ব্রাউন স্কিন টোন বা একটু ডার্ক স্কিন টোনের যারা আছেন তাদেরকে অবশ্যই তাদের স্কিন টোনে স্যুট করে জন্যেই সৃষ্টিকর্তা তাদেরকে এভাবে তৈরি করেছে। আমি মনে করছি এই ওয়েটটা, যে মুকুটের যে ওয়েটটা, অবশ্যই এটা আমি অন্তরে লালন করতে পারি এবং আমি করব। এই কনফিডেন্স আছে বলেই আজকে মুকুটটা আমার মাথায়। সো আমি আমার বেস্টটা দিব, যতটুকু সম্ভব চেষ্টা করব বাংলাদেশকে যাতে প্রাউড ফিল করাতে পারি। হ্যাঁ, যদি বলি 2019 সাল থেকে আমার জার্নিটা শুরু মিস ইউনিভার্সের মাধ্যমে। মিস ইউনিভার্স বাংলাদেশে আমি টপ 10 ফাইনালিস্ট ছিলাম। সো তখনই আমি একটা ইনসিডেন্ট বলে আমার বাবাকে আমি কল দিয়েছি যে বাবা, আমি কি মানে এখানে পার্টিসিপেট করছি, তোমার কি মতামত? বাবা বলেছে যদি তুমি মনে করো যে এটা তোমার জন্য রাইট, আমি তোমার সাথে আছি। আজ আমার বাবা নেই, বাট তার এই কথাটা সারা জীবন আমার সাথে থাকবে। আমি আসলে মিডিয়াতে তো সেভাবে অ্যাক্টিভই না, কারণ আমি আমার ডিজাইনিং ক্যারিয়ারে, ফ্যাশন ডিজাইনিংয়ে আমি এটাই আমার ফার্স্ট প্রায়োরিটি অ্যান্ড আমার মেইন ক্যারিয়ার। আমি 4 বছর ধরে ফ্যাশন ডিজাইনিংয়ে আছি অ্যান্ড এখন আমি সিনিয়র ফ্যাশন ডিজাইনার SQ গ্রুপে।